একদিকে তালিত রেলওয়ে স্টেশন, অন্যদিকে বর্ধমান সিউড়ি রোড। তার মধ্যবর্তী স্থানে ১৯০০ সালে প্রতিষ্ঠিত তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ ব্লকে অবস্থিত, জেলার অন্যতম সেরা স্কুল। প্রধান শিক্ষক সবার আগে স্কুলে পৌঁছে অফিসের বিভিন্ন কাজগুলো দেখেন। তারপর শুরু হয় প্রার্থনার প্রস্তুতি, থাকে সেই দিনের গুরুত্ব নিয়ে আলোচনা। টুডেজ লেসন আজকে আমরা যেটা পড়াবো সেটা হলো ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, তাই তো? তোমরা দেখো লিখছো, দেখো আমরা একটা ভার্ব লিখেছি গেট, তাই তো? গেট মানে কি? এর সঙ্গে যদি প্রিপজিশন প্লাস আপ করে দিই তাহলে গেট আপ, গেট আপ মানে কি? ওঠা, তাই তো? তাই তো? আবার দেখো পুট, পুট মানে কি? স্কুলে সিসিটিভি ফুটেজের নজরদারি ব্যবস্থায় ৩২টি ক্লাসরুম সহ 10টি অফিস রুম রয়েছে। শরীর চর্চার জন্য স্কুলের খেলাধুলোর মাঠের পাশাপাশি রয়েছে মাল্টিজিম। দশটি অফিস রুম রয়েছে, সৌরবিদ্যুৎ, গ্রিন জেনারেটর, 7টি ল্যাবরেটরি রয়েছে, কম্পিউটার, বিজ্ঞান, ভূগোল, নিউট্রিশন শাখার, যেগুলি সুসজ্জিত ছাত্রছাত্রীদের হাতে কলমে কাজ করার জন্য বিশেষ ভূমিকা রাখে। এখানে পড়াশোনা করে ১৫৯০ জন ছাত্রছাত্রী। ৪০% বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী। বিজ্ঞান, বাণিজ্য এবং কলা শাখায় পড়াশোনা হয়। এছাড়া ভোকেশনাল কোর্সেরও ক্লাস চলছে সমান তালে। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বিশেষভাবে চেষ্টা করছে। আমি হোসেনারা খাতুন, আমি তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে 2019 সালে 21শে জুন জয়েন করেছি। এখানে স্কুল খুবই সুন্দর। যখন আমি এসেছিলাম এই স্কুলে কিছুই সেরকম থাকেনি। আমাদের HM আসার পর থেকে অনেক কিছুই করেছে। এই নতুন বিল্ডিংটা তৈরি করেছেন, আমাদের স্কুলে মিড ডে মিলের কিচেন রুমটা দারুণ করেছেন, আমাদের স্কুলে মূর্তি থাকেনি, মূর্তি করেছেন, ছেলেদের টয়লেট সুন্দর করেছেন, মেয়েদের কমন রুম করেছেন, ছেলেদের কমন রুম করেছেন। স্কুলে মানে দারুণ সুন্দরভাবে স্যার আমাদের সাজিয়েছেন। এই স্কুল আমার খুবই পছন্দ। আমি তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আমার নাম অঙ্কিতা মণ্ডল। আমার মনে হয় আমার তালিত গৌড়েশ্বর স্কুল খুবই একটা ভালো স্কুল। আমাদের তালিত গৌড়েশ্বর স্কুলে প্রচুর স্যার ম্যাডাম আছেন এবং তারা প্রত্যেককেই খুব ভালো। তারা প্রত্যেকেই আমাদের বন্ধুত্বের মতো ব্যবহার করেন এবং বন্ধুত্বের মতো সব কিছু করা বুঝিয়ে দেন। যখন দরকার হয় তখন স্যারদের কাছে, স্যার ম্যাডাম যার কাছেই যায় তখনই তিনি আমাদের ভালো করে বুঝিয়ে দেন। এবং শুধু স্কুলে নয়, বাড়িতে যদি আমরা ওনাদেরকে ফোন করেও জিজ্ঞেস করি তখনও ওনারা খুব ভালোভাবে বুঝিয়ে দেন আমাদের। নমস্কার, আমার নাম এখানে লাইব্রেরিটি খুবই সুন্দর, বিভিন্ন বই দ্বারা সমৃদ্ধ। স্কুলে অ্যালবার্ট আইনস্টাইন নামাঙ্কিত বৃহৎ সভাকক্ষ রয়েছে, সাইকেল স্ট্যান্ড, অনলাইন ক্লাসরুম। আমি তালিত গৌড়েশ্বর হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী। আমার এই স্কুলটি সত্যি খুবই ভালো লাগে। বিশেষ করে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মহাশয় আমাদের ব্যাপারে খুবই সিরিয়াস। তিনি শুধুমাত্র আমাদের পড়াশোনা নয়, সব দিকেই আমাদের অনেক গাইড করেন। আমাদের যেটা ভালো হয় সেটা করেন, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সবসময় সেটাই চেষ্টা করেন। এছাড়া আমাদের যেসব অন্যান্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তারাও খুব গুরুত্বপূর্ণ আচরণ করে আমাদের পড়ান, ভালোবেসে আমাদের শেখান। দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা শাখায় পড়াশোনা হয়। এখানে 28 জন শিক্ষক শিক্ষিকা এবং 5 জন অশিক্ষক কর্মী রয়েছেন এবং সমান তালে ভোকেশনাল কোর্সের ক্লাস চলছে। মিড ডে মিলের নির্দিষ্ট ঘর এবং তার দুর্দান্ত ব্যবস্থা। ছাত্রছাত্রীরা চেয়ার টেবিলে বসে খেতে পারে। আধুনিক ও উন্নত শৌচালয় ব্যবস্থা, পরিশুদ্ধ পানীয় জল এবং ছাত্রছাত্রীদের কমন রুম। স্কুলের ভিতর এবং বাইরে ফুল গাছ সহ বিভিন্ন গাছের বাগান রয়েছে, যা সুকোমল মনকে বিকশিত করে ও পরিবেশ সুস্থ রাখার পাঠ পায় ছাত্রছাত্রীরা। কবির ভাষায়, মোরা একই বৃন্তে দ্রুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এই কথাগুলির সার্থক প্রয়োগ এই স্কুলে দেখা যায়। প্রধান শিক্ষক নিখিলবাবুর অবদান এক্ষেত্রে অনস্বীকার্য। স্কুলের অভ্যন্তরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মূর্তি রয়েছে এবং তাদের নামাঙ্কিত ভবনও আছে। স্কুলের সিঁড়িতে অঙ্ক এবং বিজ্ঞানের বিভিন্ন সূত্র, দেওয়ালগুলিতে বিভিন্ন মনীষীদের বক্তব্যে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার ব্যবস্থা রয়েছে। স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চটির নাম সরোজনাথ রায়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন সরস্বতী পূজা, স্বাধীনতা দিবস সহ দেশাত্মবোধক অনুষ্ঠান, অধিকাংশ মনীষীদের জন্মদিবস পালন, স্কুলের বাৎসরিক পত্রিকা প্রকাশে ছাত্রছাত্রীদের সাহিত্য চর্চা ও লেখালেখিতে উৎসাহ প্রদান করে। এছাড়া বিভিন্ন জাতীয় দিবস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ফেয়ারওয়েল, কেরিয়ার কাউন্সেলিং, খেলাধুলার চর্চা, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সারা বছর ধরে এখানে অনুষ্ঠিত হয়, যা ছাত্রছাত্রীদের একতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধিতে সহায়ক। প্রধান শিক্ষক সহ বিভাগীয় সকল শিক্ষকের ভূমিকা এক্ষেত্রে অনস্বীকার্য। আমি মিঠুন চ্যাটার্জি, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমানে শিক্ষক। তো আমি এই স্কুলে জয়েন করেছিলাম 2014 সালে। আর ছাত্র হিসাবে আমি ছিলাম 1992 থেকে 1998 সাল পর্যন্ত। তো স্কুলের পরিকাঠামো, স্কুলের সংগঠন, স্কুলের যে কাজকর্ম, যেগুলো আমি ছাত্র হিসেবেও দেখেছি এবং টিচার হিসেবেও দেখেছি। আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী মহা জয়েন করেছিলেন 2016 সালের অক্টোবর মাসে। তার আগে পর্যন্ত আমরা যে স্কুলের পরিস্থিতি বা অবস্থা ছিলাম, সেখানে দেখেছিলাম যে স্কুলের যে বিল্ডিং ছিল সেই বিল্ডিংটা একটু ক্ষতিগ্রস্ত ছিল এবং সেই বিল্ডিংয়ে মাঝে মাঝে চাই ছেড়ে পড়তো। তো উনি ওনার নিজস্ব বৃত্তি বলে অনেক প্রচেষ্টায় এই স্কুলের বিল্ডিংটাকে ভালোভাবে দাঁড় করেছেন, সুন্দরভাবে একটা সৌন্দর্য রূপ হয়েছে স্কুলে। ওই জন্য স্কুল এখন দেখতে বাইরে থেকে অতীব সুন্দর লাগছে। আমরা খুব খুশি, আমরা প্রাক্তন ছাত্র হিসেবেও খুশি, বর্তমান শিক্ষক হিসেবেও খুশি। 2023 সালে সুব্রত কাপ অনূর্ধ্ব 17 নর্থ সদর সাব ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যালয়। আমাদের স্কুলে যে সমস্ত স্যার ম্যামেরা আছেন তারা খুবই যত্ন সহকারে আমাদের। নমস্কার, আমার নাম নবীন মল্লিক। আমি দায়িত্ব পরিচালক উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র এবং একাদশ শ্রেণীতে আমি পড়ি। সত্যি বলতে আমার এই স্কুলটা খুবই ভালো লেগেছে এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই খুব যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শ্রেয় করে এবং সুন্দর করে তারা পড়াশোনাটাকে তারা বোঝায় এবং তাছাড়াও এই স্কুলের যারা ছাত্রছাত্রী তারা সবাই
নমস্কার, আমার নাম চন্দ্রানী বালা। আমি তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। আমি এই স্কুলটাকে অত্যন্ত ভালোবাসি, কেননা এখানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। এখানে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অত্যন্ত ভালো। প্রধানত এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য খেলাধুলা। এখানে খেলার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা অত্যন্ত পারদর্শী, যার জন্য আমার এই স্কুলটি অত্যন্ত ভালো লাগে। পড়াশোনার ক্ষেত্রে এই বিদ্যালয় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্কুলের বহু ছাত্রছাত্রী আজকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। 2021 সালে মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গে নবম স্থান অর্জন করেছে রাইসা ইয়াসমিন, এবং বেশ কিছু ছাত্রছাত্রী প্রতি বছরেই জেলা পর্যায়ে ভালো ফলাফল করে। পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের তৈরি করার ক্ষেত্রে এই স্কুল একটি দৃষ্টান্ত। এই বিষয়ে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী লাইব্রেরিয়ান সকলের ঐকান্তিক ভূমিকা অনস্বীকার্য। মক পার্লামেন্ট সহ সাংস্কৃতিক ক্ষেত্রেও বিভিন্ন জেলা পর্যায়ে ভালো কাজ করছে। খেলাধুলোর ক্ষেত্রে অ্যাথলেটিক্স, খোখো, ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় জেলা ও রাজ্য পর্যায়ে সাফল্য লাভ করেছে। আকাশ বেসরা রাজ্য স্তরে লং জাম্পে তৃতীয় স্থান পেয়েছিল। দীর্ঘদিন ধরে এই স্কুল ভালো কাজ পরিচালনা করার জন্য বেশ কিছু স্বীকৃতি পেয়েছে। অর্জিত হয়েছে 2021-22 সালে 5 স্টার রেটিং সহ 93% স্বচ্ছ বিদ্যালয় স্কোর সার্টিফিকেট। 2022 সালে এসেছে নির্মল বিদ্যালয়ের পুরস্কার। সরকারি বিভিন্ন প্রকল্পগুলি যেমন সবুজ সাথী সাইকেল প্রদান, কন্যাশ্রী, বিভিন্ন স্কলারশিপ প্রদান, এছাড়াও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি সরকার প্রদত্ত, সেগুলো সঠিকভাবে রূপায়িত হয়। প্রধান শিক্ষক নিখিল বাবু শিক্ষকতার পাশাপাশি সামাজিক বহুবিধ কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। শ্রী সবুজের অভিযান একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সভাপতি এবং নেতাজিনগর উন্নয়ন কমিটির সম্পাদক। এছাড়া তার একটি অন্যতম বিষয় হলো ড্রপ আউট হওয়া স্টুডেন্টদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করেন এবং স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করেন। চেতনা কমিটি কেয়ার সেন্টারে থাকা 18 জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীকে সম্পূর্ণ বিনা খরচে ভর্তি, পোশাক ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিদ্যালয়ের তরফ থেকে প্রতি বছর প্রদান করা হয়। প্রধান শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা খুব সহজেই পৌঁছে যায় এবং তাদের সমস্যাগুলি খুব সহজেই বলতে পারে। স্কুলের পরিবেশ এবং সকল শিক্ষক শিক্ষিকার ব্যবহার অত্যন্ত মধুর। প্রধান শিক্ষক সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় স্কুল এগিয়ে চলেছে আরও গতিতে। সাবধানে গরম আছে, একটু দাঁড়িয়ে যাবে। দু 2016 সালে 5ই অক্টোবর এই তালিত গৌড়েশ্বর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে আসীন। কিন্তু যখন আমি
আমি প্রথম এলাম, স্কুলের এই যে বিল্ডিং অত্যন্ত ভগ্নদশা ছিল। তারপর ধীরে ধীরে এসেছেন পূর্ব বর্ধমান ডিরেক্টর অফ স্কুল এডুকেশন, এবং NH2 থেকে আমরা বেশ কিছু টাকা ক্ষতিপূরণ পাই। ফলে এই যে আজকে বর্তমান স্কুলের যে উন্নয়নগত পরিকাঠামো সেটা আমরা করতে পেরেছি। এই বিদ্যালয়টি আমি যখন জয়েন করেছিলাম তখন উচ্চ মাধ্যমিক স্তরে শুধুমাত্র আর্টস ছিল। বর্তমানে আমরা কমার্স এবং সায়েন্স, বাণিজ্য এবং বিজ্ঞান চালু করতে পেরেছি। ভোকেশনাল স্ট্রিম আমাদের এখানে ছিল। পাইলট প্রজেক্ট হিসাবে হেলথ কেয়ার এবং রিটেল তৈরি হয়েছে। আমাদের আধুনিক মানের এখন একটি গ্রন্থাগার তৈরি হয়েছে, যেখানে 5000 বই আছে। ছেলে মেয়েদের জন্য পড়াশোনার উপযোগী করার জন্য আমরা আরও প্রতি বছর অন্ততপক্ষে 20,000 টাকার বই কিনি। এই গ্রন্থাগারটি অত্যন্ত ভালোভাবে চলছে। আমরা বিশেষভাবে যত্নবান হই যখন আমরা 9 এবং 11-এ রেজিস্ট্রেশন করি। এই সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে দেয়। আমাদের পার্শ্ব শিক্ষিকা, আমাদের সহকারী শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীকে নিয়ে আমরা তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে আমরা ড্রপ আউটটাকে একদম কমিয়ে দিতে পেরেছি, একবারে নেই বললেই চলে। ফলে 2016 সালে যেখানে স্টুডেন্ট সংখ্যা ছিল 1150, বর্তমানে সেখানে ছাত্র সংখ্যা হয়েছে 1590 জন। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী। এ বিষয়ে ধীরেনচন্দ্র দাসের নাম সর্ববিশেষ পরিধানযোগ্য, যিনি আমার সর্বক্ষণের সাথী। এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে তার অবদান অনস্বীকার্য। আমি পূর্বতন ম্যানেজিং কমিটি এবং বর্তমান ম্যানেজিং কমিটি যারা সদস্য, নিঃশর্তভাবে আমার সমস্ত যে পরিকল্পনা, উন্নয়নমুখী যে সমস্ত কাজ, তারা আমাকে সমর্থন জানিয়েছে। আগামী দিনে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ম্যানেজিং কমিটির সমস্ত মানুষের ভালো দিক, গুড সেট, সেটাকে নিয়ে বিদ্যালয়টাকে একটা সুখ্যাতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাব, এই অঙ্গীকার করছি। এদিকে ছুটির ঘন্টা বাজার সাথে সাথে ছাত্রছাত্রীদের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়।